সরি বন্ধুরা, আমি এতদিন তখন থেকে একটা জিনিস লুকায় রাখছিলাম। কি লুকাইছিস মামা? আমি তখন মতো নকিন্নি ফকিন্নি না, আমি খানদানি বড় লোক। আমার বাবা একজন বিলিনিয়ার। আমার বাপের ধন সম্পদ টাকা পয়সার অভাব নেই। তোর বাপে যদি বিলিয়নিয়ারই হয় তাহলে সব জায়গাতে আমরা বিল দিতাম। আসলে আমি এতদিন তোকে ফ্রেন্ডশিপ টেস্ট করতেছিলাম। আমার যে এত টাকা পয়সা ধন সম্পদ এটা যদি তোরা জানতি তাহলে তোকে আসল ফ্রেন্ডশিপের পরীক্ষা আমি পাইতাম না। তোরা এই পরীক্ষায় পাস। আমি চিন্তা ভাবনা করছি তো করে আমি আমার বিজনেস পার্টনার বানাবো। আমারে কি পোস্ট দিবেন মামা? সরি স্যার। হ্যাঁ, সান না, বন্ধু। আর আমি চিন্তা করছি আমার দেশে যে বিজনেসটা আছে ওই কোম্পানির তোরে আমি সিইও বানাবো। তাইলে বন্ধু আমাকে কি পোস্ট দিবা? আরে আমি সিও, তুই আমার ড্রাইভার। আহা, ড্রাইভার আমার অলরেডি দেশেই 40টা আছে, বিদেশের কথা তো বাদই দিলাম। আর শোন, দুবাই আমার একটা বিজনেস আছে, আমি ভাবতেছি আজকে থেকে ওই বিজনেস তোর নামে। আর তোরা কোনো চিন্তা করিস না, টাকা পয়সা হলে এত লাইফে আর কোনো টেনশন নাই। জি স্যার। জি বন্ধু। জি বন্ধু। চল তাহলে তোকে দুজনে আমার প্রপার্টিস আর বিজনেসটা বুঝিয়ে দিই। আমার না জিনিসটা কিরকম বিশ্বাস হইতাছে না, স্বপ্ন স্বপ্ন বনিতাছে। কল্পনা। কি কস? তোকে এমনও বিশ্বাস হইতেছে না? বিশ্বাস না হলে তোরা তোকে হাতে চিমটি কেটে দেখ। কি রে মামা, কতক্ষণ ধরে কইতাছি 100 টাকা দি স্কুটিতে তেল ভরুম, তোরা আ করে তাকাই রেছিস। দে 100 টাকা দে। রোজা রাখছি, এই খাতিলে তোরে ছাইরা দিলাম, নাইলে এখন তোরে মাথা বরাবর একটা লাফ দিতাম।